হ্যালো বন্ধুরা, আজকে আমি বানাবো বাটা মাছের ঝোল। তো আলু বেগুন বড়ি দিয়ে একদম হালকা পাতলা ঝোল করব বাটা মাছে। তো বাটা মাছ তো হলো জ্যান্ত মাছ, যেগুলো মানে পুকুরের মাছ আর কি। তো এইসব মাছগুলোকে হালকা পাতলা ঝোল করলে একটু বেশি ভালো লাগে। তো দেখো, আমি প্রথমে বড়িগুলোকে ভেজে তুলে নিচ্ছি। তো মাছটা আমি আগেই ভেজে নিয়েছি আর বড়িটাও ভেজে তুলে নিলাম। এবার আমি কড়াইতে জিরে ফোড়ন দিয়ে বেগুনগুলো ভেজে নেব আর আলুগুলো তারপর দিয়ে দেবো, দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। তো একদম ইজিভাবে একদম সিম্পলভাবে বানিয়েছি। তো তোমরা দেখো, যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর কেমন হয়েছে রান্নাটা সেটা একটা কমেন্ট করে জানাবে, একটা লাইক করে দিও কেমন। তো দেখো, বেগুনটা আমার ভাজা ভাজা হয়ে গেছে, বেগুনটা আমি তুলে নিলাম। এবার আমি এখানে আলু দিয়ে দেবো। আলুটা যেহেতু সিদ্ধ করা আছে তো বেশিক্ষণ ভাজার দরকার নেই, হালকা করে ভেজে আমি এখানে মশলা করে রেখেছি, এই মশলাটা দিয়ে দেবো। এটা রুটিন মশলা যেটা হয়, নুন হলুদ লঙ্কার গুঁড়ো জিরের গুঁড়ো, এটা দিয়ে একটা রুটিন মশলা করেছি, যেটা রেগুলার মশলা হয়। তো সেটা থেকে ভেজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে এবার ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব। নিয়ে আমি এখানে কিন্তু একটু বেশি করে জল দেবো, কারণ যেহেতু আমি পাতলা ঝোল বানাবো, একেবারে হালকা পাতলা ঝোল হবে। তো কারা কারা এরকম পাতলা ঝোল খেতে পছন্দ করো বন্ধুরা জানাবে। তো পেঁয়াজ রসুন ব্যবহার আমি খুব কম করি মাছের ক্ষেত্রে। তো দেখো, জল দিয়ে দিলাম, মশলা আমার কষানো হয়ে গেছে। আমি এখানে জল দিয়ে দিলাম, দিয়ে একটুখানি ফুটিয়ে মাছটা দিয়ে দেবো। তো বড়িগুলোও আমি দিয়ে দেবো। বড়িগুলো যদি তোমরা চাও তো জলে ভিজিয়েও রাখতে পারো, মানে ভেজে নেওয়ার পরে তোমরা জলে ভিজিয়ে রাখতে পারো, তাহলে একটু নরম হয়ে যায়। আর নয়তো ঝোলে বেশিক্ষণ ফোটাতে পারো। তো সব দিয়ে দিলাম, বেগুনগুলোও দিয়ে দিলাম, দিয়ে এবার 1 ফুট দেবো, দিয়ে নামিয়ে দেবো। তো তোমাদের কাদের আমার রান্না ভালো লাগে বন্ধুরা একটুখানি কমেন্ট করে জানাবে। তো দেখো, রান্না আমার কমপ্লিট হয়েই গেছে, এবারে আমি শুধু নামানোর পালা। তো একটুখানি হালকা পাতলা ঝোলই আমি করেছি। তো এই দিয়ে গরম গরম ভাত ভালোই লাগবে। সাথে আছে শাক ভাজা, লাল শাক ভাজা করেছি, আর এই মাছের ঝোল করেছি, আর ডাল তো আছে। ডালটা আমরা মুসুরির ডালটা বেশি খাই, তো মুসুরির ডালটা করে রেখেছি, শাক ভাজা আছে, আর ডালের সাথে পটল ভাজা করেছি। আর কিছু করিনি বন্ধুরা, আজকে আর এত রান্নাবান্না ভালো লাগছে না, তার মধ্যে এত বৃষ্টি। তো দেখো, ঠিক আছে রান্না বন্ধুরা, দেখে নাও কালার ঠালার ঝোল সব ঠিকঠাক আছে তো। তো দেখো বন্ধুরা, রান্না আমার কমপ্লিট হয়ে গেছে। এবার আমি ভাত আমার হয়ে গেছে, সবই হয়ে গেছে, এটাই বাকি ছিল। তো কাদের কাদের এরকম ঝোল পছন্দ একটু কমেন্ট করে জানাবে। আর খিচুড়ি কারা কারা খাচ্ছ এই বর্ষার মধ্যে। তো ঠিক আছে বন্ধুরা, খিচুড়ির কথা কেন বললাম কি, এই এত বৃষ্টি হচ্ছে, প্রায় বাড়িতেই এখন খিচুড়ি আর ইলিশ মাছ ভাজা এসবই চলছে। তা আমি এখনও খিচুড়ি বানাইনি, বৃষ্টি চলে গেলেই বানাবো, আর কি করব। আমার এরকমই হয়, যখন বৃষ্টি বন্ধ হয়ে যায় তখনই আমার খিচুড়ি বানানো হয়। তো দেখো বন্ধুরা, ঠিকঠাক আছে তো। ঠিক আছে, তাহলে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো বন্ধুরা। আর একটু লাইক করে একটু কমেন্ট করে জানাবে, তাহলে আমি বুঝতে পারবো যে আমার রান্না তোমাদের ভালো লাগছে কিনা। ঠিক আছে বন্ধুরা, সবাই ভালো থেকো।